আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইনে ক্লাস 6 এর ইংলিশ লিটারেচার ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ ফাইজানুল হক। এখানে তোমাদেরকে ইংলিশ লিটারেচার বলতে তোমাদের যে ইংলিশ ফার্স্ট পেপারের সাবজেক্টটি আছে সেটিকে পড়ানো হবে, এবং পড়ানোটা কিন্তু তোমাদেরকে একদম সাবজেক্ট আকারে নয়, ইংলিশটাকে একটা ল্যাঙ্গুয়েজ হিসাবে শেখানো হবে, যাতে করে তোমরা পরীক্ষা এমনি ভালো ফলাফল করতে পারবে। চলো শুরু করি। সো আজকে তোমাদেরকে কি নিয়ে আলোচনা করব? আজকে আমরা আলোচনা করব ইংলিশ ফর টুডে লেসন 4। গত কয়েকটি ভিডিওতে আমরা লেসন 1 2 3 আলোচনা করে এসেছি অলরেডি। তোমরা চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারো আবারও। এবং কিছু ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, গত ভিডিওতেও আমি ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস কী জিনিস সেটা বুঝিয়েছিলাম, এবং দুইটি ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস শিখিয়েছিলাম। আজকে আরও দুইটি শিখবো আমরা, এবং সেটা অবশ্যই ভিডিওর শেষে। চলো আজকের মেইন টপিকে চলে যাই। প্রথমেই শুরু করি ইংলিশ ফর টুডে লেসন 4। তোমরা চাইলে বইটি বের করতে পারো, অথবা আমার পড়াটি শোনার পরে পরবর্তীতে মিলে নিতে পারো। লেসন 4-এ যখন তোমরা চ্যাপ্টারটি বের করবে ইংলিশ ফর টুডে বই থেকে, তখন তোমরা দেখবে উপরে বোল্ড আকারে লেখা আছে ওয়্যার আর ইউ ফ্রম, অর্থাৎ তুমি কোথা থেকে এসেছো। এবং দেখো এখানে বোল্ড আকারে কিছু সেন্টেন্স লেখা আছে, এটা পড়ে দেখি কি বলছে এরা এখানে। ইট ইজ ন্যাচারাল দ্যাট ওয়েন টু পারসনস মিট দে উড কন্টিনিউ দেয়ার কনভারসেশন। They may want to know where the other comes from or what the other person does and so on. Here are some conversations in such everyday situations. অর্থাৎ যখনই তুমি কোনো নতুন মানুষের সাথে পরিচিত হও, তখনই কিন্তু এটা খুবই স্বাভাবিক যে তোমরা কিন্তু না শুধুমাত্র নাম জেনেই কিন্তু চুপ থাকবে না, তোমরা কিন্তু তাদের সম্পর্কে আরও বেশি জানতে চাবে। এবং সেটা হতে পারে সে কোথা থেকে এসেছে, কোথায় বসবাস করে, এবং সে কী করে না করে। এবং আজকের যে কনভারসেশনগুলো এগুলো কিন্তু ঠিক সেগুলো নিয়েই। তাই দেখো, এবং তোমরা কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করতে পারবে যে এই কনভারসেশনগুলো ম্যাক্সিমামই কিন্তু সিম্পল সেন্টেন্সে পাবে তোমরা। গত ভিডিওটায় কিন্তু সিম্পল সেন্টেন্সে আমরা কিছু আলোচনা করেছিলাম, যদি না দেখে থাকো অবশ্যই ভিডিওটি দেখে আসবে। এবং কনভারসেশন, চলো শুরু করি লেসন 4-এর পার্ট এ। Mamun and his friend Akash have gone to a book fair. A lot of people have also come. They are all talking, laughing and buying books. অর্থাৎ মামুন এবং তার বন্ধু আকাশ তারা বই মেলায় গিয়েছিল, এবং সেখানে কিন্তু প্রচুর মানুষ এসেছিল। They all are talking, laughing and buying books. তারা প্রত্যেকে কিন্তু কথা বলছিল, হাসাহাসি করছিল এবং বই কিনছিল। Mamun introduces Akash to someone. Because of the noise around, Akash cannot hear his name. অর্থাৎ মামুন কিন্তু আকাশকে কোন একজন অপরিচিত মানুষের সাথে পরিচয় করা দেয়, যেটা হয়তো মামুনের পরিচিত ব্যক্তি। এবং বিকজ অফ দ্য নয়েজ অ্যারাউন্ড, অর্থাৎ বইমেলা এত বেশি সাউন্ড ছিল, এত বেশি নয়েজ ছিল যে আকাশ ক্যান নট হিয়ার হিজ নেম, অর্থাৎ আকাশ কিন্তু তার নাম শুনতে পারেনি প্রথমে ঠিকভাবে। যেরকম কনভারসেশনটা পড়ে দেখি। মামুন বলছে আকাশ, আই উড লাইক টু মিট ইউ ... অর্থাৎ মামুন যখন আকাশকে বলছিল যে আমি তোমাকে পরিচিত করাতে চাচ্ছি ... তখন আকাশ কিন্তু নামটা শুনতে পারেনি। তাই আকাশ রিপ্লাই কি বললো দেখো, হ্যালো মাই নেম ইজ আকাশ, আই এম সরি আই কুডন্ট ক্যাচ ইউর নেম। অর্থাৎ হ্যালো, আমার নাম আকাশ এবং আমি খুবই দুঃখিত, আমি তোমার নামটি শুনতে পারিনি। ক্যাচ ইউর নেম বলতে নাম ধরা বোঝানো হচ্ছে না, ক্যাচ ইউর নেম বলতে বোঝানো হচ্ছে যে শুনতে পারেনি। তারপর দ্য স্ট্রেঞ্জার, যাকে পরিচিত করায় দিচ্ছিল মামুন আকাশের সাথে, সে বলল জেমস কলিন্স, নাইস টু মিট ইউ। অর্থাৎ তার নামটা আবার পুনরায় সে স্ট্রেঞ্জারটা বলল, এবং এরপরে সে উত্তরে বলল নাইস টু মিট ইউ। এরপর আকাশ ও রিপ্লাইও বলল যে নাইস টু মিট ইউ টু, ওয়ার আর ইউ ফ্রম জেমসকে কিন্তু এখানে সে জিজ্ঞেস করছে। তাহলে দেখতে পাচ্ছ তোমরা এখানে যে জেমসকে তো উত্তরে বলছে যে আই এম ফ্রম ইংল্যান্ড, অর্থাৎ সে কোথা থেকে এসেছে সেটা জানালো আকাশকে। এরপরের একটা কনভারসেশনে আমরা চলে যাই। দেখো A1-এ লেখা আছে, ইমাজিন দ্যাট ইউ আর অ্যাট এ বাস রেলওয়ে স্টেশন, আ ফ্রেন্ড ইন্ট্রোডিউস ইউ টু সামবডি, ইউ কান্ট হিয়ার হিজ নেম প্রপারলি ফর দ্য সাউন্ড অ্যারাউন্ড, নাও মেক আ কনভারসেশন অ্যামং ইউ, ইউর ফ্রেন্ড অ্যান্ড দ্য পার্সন। অর্থাৎ আগেরটা কিন্তু ছিল একটা বুক ফেয়ারের, এবং এখন যে কনভারসেশনটি হবে সেটি হচ্ছে বাস অথবা রেলওয়ে স্টেশন, এবং ঠিক একই ধরনের ঘটনা ঘটেছিল এই ক্ষেত্রে। পার্ট 2-তে দেখো এখানে বলা আছে সামটাইমস দ্য
সেম কোয়েশ্চেন্স ক্যান বি আস্কড ইন এ ডিফারেন্ট ওয়ে, অর্থাৎ একই কোয়েশ্চেন কিন্তু একটু ডিফারেন্টভাবেও জিজ্ঞেস করা যেতে পারে। হিয়ার ইজ এ কনভারসেশন বিটুইন অ্যান ইমিগ্রেশন অফিসার অ্যান্ড আ প্যাসেঞ্জার at the Shahjalan International Airport, Dhaka. Listen to the conversation first and then practice it with a partner. অর্থাৎ দেখি কি কথা হচ্ছে ইমিগ্রেশন অফিসার এবং প্যাসেঞ্জারের মধ্যে এয়ারপোর্টে। ইয়োর নেম স্যার, অফিসার জিজ্ঞেস করছে, প্যাসেঞ্জার উত্তর বলল রবার্ট স্মিথ। অফিসার জিজ্ঞেস করছে ওয়ার ডু ইউ কাম ফ্রম মিস্টার স্মিথ, প্যাসেঞ্জার বলছে অস্ট্রেলিয়া। অ্যান্ড ওয়ার আর ইউ কামিং ফ্রম নাও, এবং তুমি কোথা থেকে আসছো এখন, অর্থাৎ কোথা থেকে ফ্লাই করে আসলা ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, সরি। প্যাসেঞ্জার উত্তরে বলছে আই এম কামিং ফ্রম লন্ডন, অর্থাৎ সে লন্ডন থেকে আসছে। অফিসার ওয়েলকাম টু বাংলাদেশ স্যার, হ্যাভ এ নাইস ডে। প্যাসেঞ্জার বলছে থ্যাংক ইউ। অর্থাৎ এখানে দেখো একই কোয়েশ্চেন কিন্তু একটু ডিফারেন্টভাবে জিজ্ঞেস করেছে। এখানে জিজ্ঞেস করছে ওয়ার আর ইউ কামিং ফ্রম, অর্থাৎ তুমি কোথা থেকে আসছো এখন। এবং আগের যে কনভারসেশনটি ছিল সেখানে কিন্তু আকাশ খুবই সিম্পলি জিজ্ঞেস করছিল ওয়ার আর ইউ ফ্রম জেমস, এবং এখানে অফিসার তাকে জিজ্ঞেস করছে ওয়ার ডু ইউ কাম ফ্রম, অর্থাৎ তুমি কোথা থেকে এসেছো। সো প্যাসেঞ্জার উত্তরে বললো অস্ট্রেলিয়া, সে যেখান থেকে এসেছে। এরপরেটা দেখি পার্ট 3-তে। ইটস দ্য ফার্স্ট ডে ইন দ্য নিউ ক্লাস আফটার দ্য অ্যানুয়াল এক্সাম। দ্য বয় সিটিং নেক্সট টু জয় ইজ এ নিউ স্টুডেন্ট, লিসেন অ্যান্ড প্র্যাকটিস দ্য কনভারসেশন বিলো। অর্থাৎ স্কুলের প্রথম দিন, নতুন ক্লাস, ফাইনাল এক্সামের পর, এবং একটা ছেলে জয়ের পাশে বসছে এবং সে একজন নতুন স্টুডেন্ট। চলো দেখি তাদের মধ্যে কি কনভারসেশনটা হয়। জয় বলছে হ্যালো, আই এম জয়, আই এম দ্য ক্লাস ক্যাপ্টেন। অর্থাৎ জয় তাকে, নতুন স্টুডেন্টকে বলছে হ্যালো, আমি জয়, আমি ক্লাসের ক্যাপ্টেন। নিউ স্টুডেন্ট বলছে হাই, মাই নেম ইজ সাজেদ। অর্থাৎ নতুন স্টুডেন্ট তাকে রিপ্লাই বলছে যে তার নাম হচ্ছে সাজেদ। জয় বলছেন ওয়ার ডু ইউ কাম ফ্রম সাজেদ, সাজেদ বলল আই এম ফ্রম সিলেট, অর্থাৎ সে সিলেট থেকে এসেছে। মাই ফাদার গট ট্রান্সফার্ড হিয়ার, দ্যাটস ওয়াই আই এম হিয়ার ইন খুলনা, অর্থাৎ সে সিলেট থেকে খুলনায় এসেছে পড়তে, কারণ কি, কারণ তার বাবার ট্রান্সফার হয়েছে। জয় ওয়েল আই এম শিওর ইউ উইল লাইক খুলনা অ্যান্ড ইউর নিউ স্কুল। অর্থাৎ জয় তাকে বলছে যে আমি খুবই শিওর এবং আমি জানি তোমার খুলনা শহর এবং নতুন স্কুলটাকে খুব পছন্দ হবে। সাজেদ বলছে আই নো আই উইল ইউ বি মাই ফ্রেন্ড। সাজেদ বলছে আমি জানি আমার পছন্দ হবে, তুমি কি আমার বন্ধু হবে। জয় বলছে আই এম অলরেডি ইউর ফ্রেন্ড, অর্থাৎ এই কনভারসেশনের মাধ্যমে তারা কিন্তু অলরেডি বন্ধু হয়ে গেছে, জয় এবং সাজেদ। পার্ট 4-এ দেখি মামুন অ্যান্ড আকাশ আর টকিং অ্যাবাউট মামুনস কাজিন রুমা, লিসেন অ্যান্ড প্র্যাকটিস দ্য কনভারসেশন। ওকে, মামুন এবং আকাশ, মামুনের যে কাজিন রুমা, তার সম্পর্কে একটা কথোপকথন করছে। কি কথোপকথন শুনি কনভারসেশনটা। আকাশ বলছে হোয়াট ডাজ ইউর কাজিন ডু। মামুন বলছে শি ইজ অ্যান আর্কিটেক্ট, শি মোস্টলি ডিজাইনস অফিসেস অ্যান্ড শপিং কমপ্লেক্সেস। অর্থাৎ আকাশ কিন্তু মামুনকে জিজ্ঞেস করছে যে তার কাজিন কি করে থাকে। মামুন বলছে যে সে একজন আর্কিটেক্ট এবং সে অফিস এবং শপিং কমপ্লেক্স ডিজাইন করে থাকে। আকাশ বলছে হোয়াট ইজ শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট, অর্থাৎ সে এখন কি করছে। মামুন বলছে ওয়েল অ্যাট দ্য মোমেন্ট শি ইজ ডিজাইনিং সামথিং ডিফারেন্ট, অর্থাৎ এখন কিন্তু সে কিছু ডিফারেন্ট ডিজাইন করছে, অর্থাৎ অফিস এবং শপিং কমপ্লেক্সের বাহিরে। শি ইজ ডিজাইনিং আ স্কুল, সে একটি স্কুলের নকশা করছে, ডিজাইন করছে। বিল্ডিং অ্যাট দি আউটস্কার্টস অফ ঢাকা, অর্থাৎ একটা স্কুলের বিল্ডিংয়ের বহিরা নকশা সে তৈরি করছে ঢাকার মধ্যে। এরপর পার্ট 5-এ দেখো কি বলছে। ম্যারি অ্যান্ড হার মাদার আর সিটিং ইন দ্য লিভিং রুম। ম্যারিজ মাদার Rabia Begum is watching TV. Mary is reading a storybook. Their neighbor's little boy is crying at the top of his voice. অর্থাৎ ম্যারি এবং তার মা দুজনে কিন্তু লিভিং রুমে বসে আছেন। লিভিং রুম বলতে তোমরা যেটাকে ড্রয়িং রুম বলে থাকো, ড্রয়িং রুম বলে থাকো যেটাকে। তারপর ম্যারিজ মাদার রাবিয়া বেগম ইজ ওয়াচিং টিভি, অর্থাৎ রাবিয়া বেগম তখন টিভি দেখছিলেন এবং ম্যারি একটা স্টোরি বুক পড়ছিল। দেয়ার নেইবার্স লিটল বয় ইজ ক্রাইং, অর্থাৎ তাদের প্রতিবেশীর ছোট বাচ্চা কান্নাকাটি করছিল এবং সেটা খুবই উচ্চ স্বরে। রাবিয়া দেখো কি বলছে ম্যারিকে, আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট বয় ইজ স্ক্রিমিং সো মাচ, অর্থাৎ সে বুঝতেই পারছে না যে সে ছেলেটা কেন এত চিল্লাপাল্লা করে। মেবি হি ইজ হাংরি, হয়তো সে খুবই ক্ষুধার্ত হতে পারে। ম্যারি বলছে আই ডোন্ট থিঙ্ক সো, মেবি হি ইজ ক্রাইং ফর হিজ মাদার। ম্যারি বললো যে আমি সেটা মনে করছি না, আমি মনে করি সে কাঁদছে কারণ
তার মায়ের কারণে। রাবিয়া বলছে ওয়াই, হোয়াট ডাজ শি ডু, কেন, সে কি করে তার মা? ম্যারি বলল শি ওয়ার্কস পার্ট টাইম অ্যাট দ্য টাউন হল লাইব্রেরি, অর্থাৎ সেই ছোট প্রতিবেশী যে বাচ্চাটা তার মা কিন্তু টাউন হল লাইব্রেরিতে চাকরি করে। এটা খুব সিম্পল একটা কনভারসেশন। পরের কনভারসেশনে আসি আমরা। আচ্ছা, আর কনভারসেশন নেই, এখানেই শেষ তোমাদের। এখানে কিছু ল্যাঙ্গুয়েজ ফোকাস দেওয়া আছে। ল্যাঙ্গুয়েজ ফোকাসটিকে আমরা দেখি। নোটিস দ্যাট সামটাইমস টু দ্য আনসার টু ওয়ার ডু ইউ কাম ফ্রম অর ওয়ার আর ইউ ফ্রম ইজ দ্য নেম অফ দ্য কান্ট্রি ওয়ান বিলংস টু। অর্থাৎ কেউ যদি তোমাদেরকে জিজ্ঞেস করে থাকে ওয়ার ডু ইউ কাম ফ্রম অথবা ওয়ার আর ইউ ফ্রম, এর মানে তুমি যে দেশ থেকে বা যে কান্ট্রি থেকে বিলং করো সেই কান্ট্রির নাম জানতে চাচ্ছে সে। বাট ওয়েন বোথ দ্য স্পিকার্স আর ফ্রম দ্য সেম কান্ট্রি, কিন্তু যখনই দুজন স্পিকারই সেম কান্ট্রি থেকে হয়, দ্য কোয়েশ্চেন উড অবভিয়াসলি মিন হোয়াট পার্ট অফ দ্য কান্ট্রি ওয়ান বিলংস টু। অর্থাৎ সে দেশের কোন পার্ট থেকে, অর্থাৎ বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে বলতে পারো কোন জেলা বা কোন বিভাগ থেকে সে বিলং করে থাকে। যেহেতু আমি তুমি আমরা কিন্তু সবাই এখানে বাংলাদেশি, এবং আমি আশা করি যারা ভিডিও দেখছে সবাই বাংলাদেশি, এবং আমরা কিন্তু একে অপরকে জিজ্ঞেস করবো না যে ওয়ার ডু ইউ কাম ফ্রম, কারণ আমরা জানি যে তুমি বাঙালি। তাই আমরা ওয়ার ডু ইউ কাম ফ্রম এর জায়গায় জিজ্ঞেস করতে পারি যে হোয়াট পার্ট অফ দ্য কান্ট্রি ইউ বিলং ফ্রম, অর্থাৎ তুমি এই দেশের কোন বিভাগ বা কোন জেলা থেকে এসেছো। সেখানে অনেকে অনেক রকম উত্তর দিতে পারে। কেউ কেউ হয়তো বলতে পারে আমি ঢাকা থেকে, আমি চিটাগং থেকে, আমি কুমিল্লা থেকে, আমি রাজশাহী থেকে। ঠিক এই ধরনের কনভারসেশন হতে পারে। এরপর নোটিস দ্য ডিফারেন্সেস বিটুইন হোয়াট ডু ইউ ডু অ্যান্ড হোয়াট আর ইউ ডুইং। অর্থাৎ এখানে দুটা সেন্টেন্স, দুটা কোয়েশ্চেনের কথা বলা হয়েছে। একটা হলো হোয়াট ডু ইউ ডু এবং হোয়াট আর ইউ ডুইং, অর্থাৎ তুমি কি করছো, তুমি কি করো এবং তুমি কি করছো। দুটা সেন্টেন্সের মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ এবং খুব মেজর একটা পার্থক্য আছে। কি পার্থক্য দেখো, মিনস দ্য সেম অ্যাজ হোয়াটস ইউর প্রফেশন। অর্থাৎ হোয়াট ডু ইউ ডু জিজ্ঞেস করা মানে তুমি কি করো, তোমার প্রফেশন জানতে চাচ্ছে। তুমি স্টুডেন্ট, তুমি ব্যবসায়ী, তুমি চাকরিজীবী, না তুমি কি, সেই সম্পর্কে জানতে চাচ্ছে। এবং অন দ্য আদার হ্যান্ড হোয়াট আর ইউ ডুইং রিফার্স টু হোয়াট আর ইউ ডুইং অ্যাট দ্য মোমেন্ট। অর্থাৎ হোয়াট আর ইউ ডুইং বলতে খুব সহজে বোঝাচ্ছে যে তুমি এই মুহূর্তে কি করছো। যেরকম যদি আমাকে কেউ বলে যে হোয়াট আর ইউ ডুইং না, আমি বলবো যে আই এম নাও টিচিং মাই স্টুডেন্টস, অর্থাৎ আমি আমার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি। অর টু সামথিং ইউ আর ডুইং অ্যারাউন্ড দ্যাট টাইম, অথবা এই সময়ে আমি কি করছিলাম সেই সম্পর্কে আমি বলতে পারি। অর্থাৎ বুঝতেই পারছো, আশা করবো লেসন 4 তোমরা খুব সহজে বুঝে যাবে। এবং জানি না তোমরা খেয়াল করে দেখেছো কিনা, এই যে লেসন 4 তোমাদেরকে পড়ালাম, এই লেসন 4-এ কিন্তু ম্যাক্সিমাম যে কনভারসেশন ছিল সেগুলো কিন্তু সিম্পল সেন্টেন্সে ছিল। এবং সিম্পল সেন্টেন্স গত ভিডিওতে আমি তোমাদেরকে কি বুঝিয়েছিলাম যে যেই সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে সেটাকে কিন্তু সিম্পল সেন্টেন্স ধরা হয়ে থাকে। তাই তোমরা যদি একটু ভালোভাবে মনোযোগ দিয়ে এই কনভারসেশনগুলো দেখতে পাবে কিন্তু ম্যাক্সিমাম যে সেন্টেন্সগুলো সবই কিন্তু সিম্পল সেন্টেন্সে ছিল। তাই এখানে আমাদের মেইন টপিক শেষ। চলো আজকে আরও কয়েকটি ইডিয়মস এন্ড ফ্রেজেসে চলে যাই। গতদিনই বলেছিলাম ফ্রেজেস কি এবং ইডিয়মস কি। ফ্রেজেস হলো একগুচ্ছ শব্দ যারা পাশাপাশি বসে থাকে, এবং ইডিয়মস হলো এক প্রকার ফ্রেজ যেটা একটা লিটারাল মিনিং ধারণ করে থাকে। দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাবে এখানে একটা সেন্টেন্স লিখে রাখছি। সেন্টেন্স নয়, এটাকে বলে ফ্রেজ, ইডিয়ম। এখানে বলা হচ্ছে ইট ইউর ওয়ার্ডস, অর্থাৎ মানে কি ইট ইউর ওয়ার্ডস, তোমাকে তোমার কথা খেয়ে ফেলতে বলতেছে, গিলে ফেলতে বলতেছে? বিষয়টা মোটেও তাই নয়। ইট ইউর ওয়ার্ডস বলতে বোঝায় সামথিং ইউ সেড বিফোর ওয়াজ রং। অর্থাৎ ইট ইউর ওয়ার্ডস বলতে খুব সহজে বোঝা হয় যে তুমি কোনো একটা কথা বলে থেকেছো আগে, পাস্টে কোনো একটা কথা বলে ফেলছো অলরেডি, এবং ওই কথাটা হয়তো ভুল এবং সেটা ফোর্সফুলিও অ্যাডমিট করতে হতে পারে এবং আসলে ভুল হতে পারে। তাই যখনই তুমি কোনো কথা বলে থাকবে এবং সেটা ভুল হয়ে থাকতে পারে, তখন কিন্তু সেটা ইডিয়মসের মাধ্যমে এক্সপ্রেস করতে গেলে বলতে পারো ইট ইউর ওয়ার্ডস। যেমন একটা এক্সাম্পল দেখে ফেলি আমরা, খুব সহজ। আই সেড হি উড নেভার উইন, অর্থাৎ আমি বলেছিলাম সে কখনোই জিততে পারবে না, বাট আই হ্যাড টু ইট মাই ওয়ার্ডস, কিন্তু এখন আমার কথা আমার ফিরিয়ে নিতে হচ্ছে। বাংলায় যদি আমি বলি ইট মাই ওয়ার্ডস বলতে কথা ফিরিয়ে নেওয়া, অর্থাৎ আই সেড হি উড নেভার উইন, আমি আগে বলেছিলাম যে সে কখনোই জিততে পারবে না, কিন্তু যখন তুমি দেখলে সে জিতে গেছে রেসটা অলরেডি, তখন তুমি বলতেছে বাট আই হ্যাড টু ইট মাই ওয়ার্ডস, অর্থাৎ আমার কিন্তু আমার কথাটি ফিরে নিতে হয়েছে। ঠিক একইভাবে তোমরা এই ইডিয়মটি ইউজ করতে পারো। এরপরে আরেকটি ইডিয়ম শিখবো,
দেখো কি লেখা এখানে, পেইন ইন দ্য নেক। পেইন ইন দ্য নেক বলতে কি বোঝানো হচ্ছে, তোমার ঘাড়ে ব্যথা? না, মোটেও নয়, ঘাড়ে ব্যথা কথা বোঝানো হচ্ছে না পেইন ইন দ্য নেক। পেইন ইন দ্য নেক বলতে বোঝানো হচ্ছে সামথিং দ্যাট ইজ ভেরি অ্যানয়িং, অর্থাৎ খুবই বিরক্তিকর কোনো একটা কাজ। যেমন একটা এক্সাম্পল দেখি, দ্যাট চাইল্ড ইজ এ রিয়েল পেইন ইন মাই নেক, অর্থাৎ এই বাচ্চাটি আমার জন্য খুবই বিরক্তিকর। অর্থাৎ পেইন ইন মাই নেক মানে বাচ্চাটি আমার ঘাড়ে ব্যথা দেয়নি অথবা ঘাড়ে ব্যথা করে দেয়নি, সেই বাচ্চাটি আমার কাছে খুবই বিরক্তিকর। ঠিক একইভাবে মানে আমি যদি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমার একজন কাজিন ছিল, কাজিন আছে এখনো, সে এখন একটু বড় হয়ে গেছে। সে যখন খুবই বাচ্চা ছিল সে খুবই অ্যানোয়িং লাগতো আমার কাছে, বিরক্তিকর লাগতো। কেন? কারণ সে এসে যখনই আমার বাসায় আসতো, হয় আমার মোবাইল নিয়ে নিত, আমার বই খাতা নিয়ে ছিঁড়ে ফেলতো, আমার জিনিসপত্র নিয়ে ফালায় দিত। আমার খুবই বিরক্ত লাগতো এই কাজিনটাকে। কিন্তু এখন সে খুব বড় হয়ে গেছে, তাই তাকে নিয়ে চিন্তা করে আমি এক্সাম্পলটা বসালাম যে দ্যাট চাইল্ড ইজ এ রিয়েল পেইন ইন মাই নেক, অর্থাৎ ওই বাচ্চাটি আমার জন্য খুবই বিরক্তিকর। তাই আশা করব এই যে দুটা ইডিয়মস তোমাদেরকে আজকে শিখালাম, এই দুটার ভাবার্থ বা অর্থ যেটা মিন করে থাকে সেটা কিন্তু আমরা আমাদের রেগুলার লাইফেই ইউজ করে থাকি। তাই চেষ্টা করো এই ধরনের ভাবার্থ যখন তুমি প্রকাশ করবে, চেষ্টা করে থাকো ইডিয়মসের মাধ্যমে প্রকাশ করতে, ইংলিশের মাধ্যমে। সো ইজ এভরিথিং ক্লিয়ার সো ফার? আশা করবো তোমাদের সকলের এই ভিডিওটি খুব ভালো লেগে থাকবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবে না তোমার বন্ধুদের সাথে, এবং ভিডিও চ্যানেলটিও সাবস্ক্রাইব করে থাকবে লেখাপড়া অনলাইনের, কারণ তোমরা জানোই যে লেখাপড়া অনলাইন তোমাদেরকে কিন্তু বিনামূল্যে পাঠদানের জন্য একটা শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান, এবং এখানে কিন্তু আমরা তোমার কাছ থেকে কোনো ধরনের টাকা নিচ্ছি না। তাই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে সাথে থাকবে। সো নেক্সট ভিডিও পর্যন্ত এখানেই থাকবে। সবাই স্টে হোম, স্টে সেফ। আসসালামু আলাইকুম।